আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এই মুহূর্তে বান্দরমাথা গ্রামে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন পুরো ফরেস্ট, মানে চতুর্দিকে যদি দেখেন পাহাড়, এদিকে হলো ফরেস্ট এরিয়া। তো এই রাস্তা দিয়ে মোটামুটি কোন্নগর ওই পাশের যে রাস্তা, ওখানে চৈবাড়ি ওই ফালে কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়া হয়। এখানে আসার উদ্দেশ্য যে এই রাস্তা দিয়ে, এই রাস্তার দুই পাশে যত বাড়ি ঘর পড়বে, তো সমস্ত বাড়িঘর কিন্তু ভাঙা পড়বে। অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। এবং এই পাশেও কিছু বাড়িঘর আছে। তো একদমই এই রাস্তা যে দেখতে পাচ্ছেন, রাস্তার ওই পাশের থেকে আরম্ভ করে নিয়ে একদমই ওই পাশ পর্যন্ত যতগুলো বাড়ি আছে সব কিন্তু এই ভেঙে দেওয়া হবে আগামী 24-25 তারিখ। তো ডেট আর কি হাল হলনি হতে পারে, তো সঠিক ডেট আর কি যেটা আর কি শুনেছি, তো আগামী 24-25 তারিখ। অলরেডি অনেক মানুষে কিন্তু নিজের যে বাসস্থান বাড়িঘর সেটা কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে ভেঙে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তো কিছুদিন আগে আর কি আমি 2-3 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, এখানে আর কি মিটিং হয়েছে যে আসলে এই জায়গাটা আর কি বাঁচানো যায় কিনা। অনেক মানুষের মাটি জমা আছে, আবার অনেকের নেই। তো খেতাল মাটি অনেক আছে, আবার কতজনের কাগজপাতি আছে, অনেকের নেই। তো সেই মতো অবস্থায় যারা আর কি নদী ভাঙা মানুষ, যাদের আর কি ব্রহ্মপুত্র নদীর থেকে মাটি ভেঙে গেছে, নদীর বাড়িঘর ভেঙে গেছে, সেই অনেক মানুষ এখানে এসে কিন্তু আশ্রয় নিয়েছিল। তো আল্লাহর জমিন অনেক ছড়িয়ে আছে, তো বিভিন্ন স্থানে মানুষ কিন্তু বাড়িঘর করে, অনেক আফার আসাম ভেঙে দেওয়া হয়েছে। তো আমাদের এখানেও কিন্তু যেটা ডেট পড়েছে, তো বান্দরমাথা এখানেও কিন্তু শোনা যাচ্ছে যে ভেঙে দিবে। তো আপনাদের আগে নিয়ে সব কিছু দেখাচ্ছি। তো আসুন আমরা সেই বাড়িঘরগুলো দেখি যে অঞ্চলগুলো আর কি ভেঙে দেওয়া হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই অঞ্চলের বাড়িঘর, যে অঞ্চল কিছুদিন পর ভেঙে দেওয়া হবে। অবশ্যই এই এক পাশে যদি দেখেন ফরেস্ট এরিয়া, এবং অন্য পাশে কিন্তু মানুষের বাস করা সেই বাড়িঘর, প্রায় 2 থেকে 300 ঘর এখানে মানুষের বাড়িঘর হবে। এখানে অনেক পাকা ঘর দেখতে পাচ্ছেন, এবং এই পাশে দেখেন কত সুন্দর পাকা ঘর, টিনের ঘর। এখানে একটা পুরো এলাকা, আর সম্মুখে এই দেখতে পাচ্ছেন মসজিদ। হয়তো মুসল্লি এই মুহূর্তে আজান দিয়ে বাইরে আসলো, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আরও মসজিদ ঘর রয়েছে। এখানে বিভিন্ন এই রাস্তাঘাটের ব্যবস্থা এবং ইলেকট্রিসিটি লাইন, তারপর পানির ব্যবস্থা, সব কিছু কিন্তু ব্যবস্থা এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। উপর দিয়ে যদি দেখেন লাইনের তার এই পাশ দিয়ে কিন্তু বয়ে যায়। যেহেতু সম্পূর্ণ একটা গ্রাম বান্দরমাথা, এই গ্রামটির নাম বান্দরমাথা। তো আপনারা কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু অনেক বাড়িঘর দেখতে পাচ্ছেন। তো মোটামুটি শোনামতে 24-25 তারিখে সব কিন্তু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে এই অঞ্চল, অর্থাৎ এই বান্দরমাথা এলাকা পুরো জনশূন্য করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন লোকজন কত আশা নিয়ে এখানে এসেছে যে এখানে থাকবো আমরা। অনেকে এরকমও আছে যে প্রায় 50 বছরেরও অধিক সময় ধরে এখানে বাস করে যাচ্ছেন। অনেক মানুষের কিন্তু এখানে মাটি রয়েছে, পুকুর দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট সব কিছু যেহেতু এখানে মজুদ আছে। আপনারা যদি দেখেন ইলেকট্রিসিটির ট্রান্সফরমার, তারপরে এই পাশে দেখেন এখানেও বাড়ি, খুব সুন্দর সুন্দর পাকা বাড়ি এখানে কিন্তু মজুদ রয়েছে। এবং এক পাশে এই পাশে যদি দেখেন নতুন জেজিএম যে ওয়াটার সাপ্লাই, সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার সঙ্গে আপনারা যদি সম্মুখে দেখেন, এই পাশে দেখেন যে মানুষের অলরেডি কিছু ঘর দুয়ার এখান থেকে কিন্তু ভেঙে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করছে, এবং কিছু কিছু মানুষ এখনও রয়েছে। কারণ যাদের দূরে বাড়ি ঘর আছে বা মাটি আছে তারাই কিন্তু যেতে পারছে। এই পাশে যদি দেখেন অবশ্যই সরকারি স্কুল ঘর এখানে রয়েছে, অঙ্গনবাড়ি সেন্টার রয়েছে, সব কিছু কিন্তু এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। তা সত্ত্বেও আর কি সরকারে এই সুন্দর একটি সাজানো গোছানো গ্রাম, যে গ্রামটিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। হয়তো আমরা আজকে যে ভিডিওটা বানাচ্ছি অবশ্যই শুধু ভিডিওতে স্মৃতি হয়ে থাকবে। জানি না এখন আগামীতে কি অবস্থা হয়। এই সম্মুখের বাড়িও যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু লোকে ঘর দুয়ার ভাঙা শুরু করে দিয়েছে, কারণ এখানে থাকলে অনেক অনিষ্টি হয়ে যাবে। আপনারা অবশ্যই জানেন যখন আর কি বাড়িঘর ভেঙে দেওয়া হয় সেই সময় কিন্তু কিচ্ছু আস্ত থাকে না, গাছপালা যত কিছু সব কিছু কিন্তু ভেঙে চূর্ণ বিচূর্ণ, কিচ্ছু বাহির করা যায় না ঘর থেকে।
ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ আসলে কতটা মর্মান্তিক যে দৃশ্য। এখানেও দেখতে পাচ্ছেন একটা ভিটে ছিল, সেটাও কিন্তু সরিয়ে অন্য জায়গায় নেওয়া হচ্ছে। তো দর্শক এখানে স্বল্প খারাপ লাগছে, মানে সবে সবে নতুন পাকা ঘর বানাচ্ছে, তো সেই মতো অবস্থায় দেখতে পাচ্ছেন আসলেই মানুষ কতটা আর কি অসহায়ের মাঝে আছে। তো এই সব কিন্তু ছেড়ে যেতে হবে, কিছু আর কি নিয়ে যেতে পারে, তো ততটুক বস্তু বাহিনী আর কি নিতে পারবে। তো এই পাশেও দেখতে পাচ্ছেন সব ভেঙে দেওয়া হবে এসব। এদিকে এখানেও বাড়িঘর ছিল, তারপর এই সমস্ত বাড়িঘর, এই যে এখানে ঘর দেখছেন এবং সম্পূর্ণ এরিয়া এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন, তো সব কিন্তু ভেঙে দেওয়া হবে। কোনটা এখানেও ছিল, এই যে ঘরের ভিটা দেখতে পাচ্ছেন, তো ওটা কিন্তু পাকা ঘর, তার জন্য রয়েছে। তো অনেক বাড়িঘর এই পাশেও আছে। রাস্তা ঠিক আছে, গাড়ি যদি যায়। তো গাইস আস্তে আস্তে একদমই এই পাশের লাস্ট সীমানে এসে গেলাম। এইদিকে গণ্যগড়ের পাহাড় দেখতে পাচ্ছেন, আর এই হলো পুরো বান্দরমাথা এলাকা। এখানেও কিন্তু একদমই লাস্ট সীমা আমি আপনাদের বরাবর দেখিয়ে নিয়ে আসছি। তো কিছুদিন পরে শুধু অঞ্চলগুলো পড়ে থাকবে, কিন্তু মানুষের বাড়িঘর থাকবে না, মানবহীন অঞ্চল কিন্তু দেখতে পারবেন। এই হলো মসজিদ ঘর দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আস্ত থাকবে না, সব ভেঙে চুরে শেষ হয়ে যাবে। তো দর্শক যাই হোক, আমরা যতটুকু আর কি দেখলাম বান্দরমাথা এলাকার, তো অনেক মানুষে কিন্তু অলরেডি নিজের বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে, আর কিছু আছে তো সবাই চলে যাবে এখান থেকে, যেহেতু কোনো নোটিশে কাজ হয়নি। তো কি হয় তো সেদিন দেখা যাবে, যেহেতু যেটা ডেট 24-25 তারিখ আর কি শুনতে পাচ্ছি, তো ডেট আসুক, তারপরে আমরা সবাই দেখব যে আসলেই বাড়িঘর থাকে নাকি আসলেই ভেঙে দেওয়া হয়। তো এতটুকু আবারও দেখা হবে, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।